ঈদের আগেই কার্যকর নবম পে স্কেল সরাসরি নির্দেশ প্রধানমন্ত্রীর নবম পে স্কেল নিউ আপডেট ২০২৬ সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল নিয়ে আজকের সবচেয়ে বড় সুখবর এসেছে। ঈদের আগেই এটি কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দীর্ঘদিন ধরে চলমান আলোচনা ও প্রস্তুতির পর এবার আর কোনো ধরনের বিলম্ব নয়। দ্রুত প্রজ্ঞাপন জারি করে বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলিকে। আজকের আলোচনায় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিক। দীর্ঘ সময় ধরে চলা দাবি দেওয়া, বিভিন্ন সংগঠনের আন্দোলন ও মাঠ পর্যায়ের মতামত বিবেচনায় নিয়ে সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় আর্থিক সমন্বয় শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ঈদের আগেই সবাই নতুন স্কেলের সুবিধা পেতে পারেন। অর্থ উপদেষ্টাও আজকের বৈঠকে জানান, বাজেটের সামর্থ্য ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার চাইছে কর্মচারীরা যেন ঈদের আগে আর্থিক স্বস্তি পান। এ কারণে দ্রুত গেজেট প্রকাশ ও কার্যকর করার প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে। ইতোমধ্যে খসড়া প্রজ্ঞাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলেও জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, ঈদের আগে নবম পে স্কেল কার্যকর হলে লাখো সরকারি কর্মচারীর মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে। বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্যের চাপের মধ্যে এই সিদ্ধান্ত কর্মজীবীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি সরকারের একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপন জারির পরপরই এটি কার্যকর হবে এবং বকেয়া সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন, তারা ঈদের আগেই নতুন স্কেল অনুযায়ী বেতন পাওয়ার সম্ভাবনা দেখছেন। আজকের আলোচনা থেকে স্পষ্ট, নবম পে স্কেল আর শুধু আশ্বাসে সীমাবদ্ধ নয়, এটি বাস্তবায়নের দ্বারপ্রান্তে। এখন সবার দৃষ্টি প্রজ্ঞাপন প্রকাশের দিকে। যদি নির্ধারিত সময় অনুযায়ী সবকিছু সম্পন্ন হয়, তাহলে আসন্ন ঈদ হবে সরকারি চাকরিজীবীদের জন্য সত্যিকারের আনন্দের ঈদ। নবম পে স্কেল নিয়ে আজকের সুখবরের পর আলোচনা আরও স্পষ্ট ও জোরালো হয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সরাসরি নির্দেশ দিয়েছেন, ঈদের আগেই কার্যকর করতে হবে নবম পে স্কেল। এ বিষয়ে যেন আর কোনো প্রশাসনিক জটিলতা বা দেরি না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে আর্থিক ব্যয় বিশ্লেষণ ও চূড়ান্ত হিসাব নিকাশ শেষ করেছে। কোন গ্রেডে কত বৃদ্ধি হবে, ইনক্রিমেন্ট কাঠামো কিভাবে সমন্বয় করা হবে, অবসর ভাতা ও পেনশনের ওপর কী প্রভাব পড়বে, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি কর্মচারীদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অর্থ উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের জানান, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বাজেট ঘাটতির কোনো অজুহাত রাখা হবে না। প্রয়োজনে অন্যান্য খাতে সামঞ্জস্য এনে কর্মচারীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, ঈদের আগে গেজেট প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শেষ করতে সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে। তারা বলছেন, দীর্ঘদিনের আন্দোলন ও দাবি দেওয়ার পর অবশেষে একটি নির্দিষ্ট সময়সীমা পাওয়া গেছে। ঈদের আগে কার্যকর হলে এটি হবে কর্মচারীদের জন্য বড় উপহার। সবশেষে বলা যায়, আজকের নির্দেশনার পর নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের অপেক্ষা। যদি নির্ধারিত সময় অনুযায়ী গেজেট প্রকাশ হয়, তাহলে ঈদের আগেই লাখো সরকারি চাকরিজীবী নতুন বেতন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন। এটাই এখন সবার প্রত্যাশা।